সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালে গণিত বইয়ের 44 এবং 45 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারো। তো 44 পৃষ্ঠার প্রথমেই আছে 77 মিটার দীর্ঘ লাল ফিতা ও 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলে এই টুকরার দৈর্ঘ্য কত? তো এইরকম সর্ব সর্বোচ্চ বা একই মাপের সবচেয়ে বড় এরকম দেওয়া থাকলে সেটা আমাদের গসাগু করতে হবে। তো 77 মিটার দীর্ঘ লাল ফিতা আর 22 মিটার দীর্ঘ কালো ফিতা, তাহলে দুইটারই আমাদের মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। তো 77কে 2 ভাগে ভাগ করলে কত? 7 7 11 77, তাহলে 77 7 গুণন 11। আবার এই সংখ্যাটা হচ্ছে 22কে যদি 2 ভাগ করি তাহলে 2 আর হচ্ছে 11। এখন এইটার মৌলিক উৎপাদকগুলোর মধ্যে 11 আর এই 11-র সাথে মিল আছে, তাহলে সর্বাধিক সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক 11 দিয়ে 77 এবং 22 বিভাজ্য। তাহলে 77 এবং 22-এর গসাগু হচ্ছে 11। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 11 মিটার। এই অঙ্কে এটাই বলা হয়েছে। এবার একটা কাজ, এই কাজটা হচ্ছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে 63 এবং 72-এর গসাগু নির্ণয় করি। তো 63-কে আমরা ভাঙাবো 3 21, আবার 21-কে 3 7। তো এভাবে ভাঙানোর পর 72-কে আবার 36 দুগুণে 72, আবার 18 দুগুণে 36, আবার এটা 36 2 দেয় 9 আর 3 তিরিক্ষে 9। এইভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পর 63 ভাঙায় পেলাম আমরা 3 3 7, আর 72-এ ভাঙায় পাইছি হলো 2 2 2 3 3 2 2 2 3 3। তাহলে আমাদের এই যে উৎপাদকগুলো বের করলাম, এই মৌলিক উৎপাদকগুলো মিল আছে কত? এই 3 এই 3 আর এই 3 এই 3, তাহলে 3 গুণ 3 3 তিরিক্ষে 9, অর্থাৎ 63 এবং 72-এর গসাগু হচ্ছে 9। এখন এখানে একটা কথা বলে দিছে যে সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফলই গসাগু। আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এর আগের ভিডিওতে দেখেছি। মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করার পর যেগুলো মিল থাকবে সেইগুলোর গুণফলই হচ্ছে গসাগু। মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আমরা এভাবে গসাগু নির্ণয় করে এগুলা দেখাবো। এখানে 1 নম্বরে বেশ কিছু অঙ্ক আছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। তো এগুলো আমরা এখন নির্ণয় করব খাতায়। প্রথমে 40 সংখ্যাটি লিখলাম। সংখ্যা লেখার পর এটা দুইটা অংশে ভাগ করব। প্রথমে 2 দিয়ে 40-এ ভাগ দিলে কত? 20। এই 20-কে আবার 2 ভাগ করব। এখানে 2, এখানে কত? 10। এই 10-কে আবার 2 ভাগ করব। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। এখন 90-কে এইভাবে আমরা ভাগ করব। তো 90-কে এভাবে ভাগ করলে কি পাই আমরা? যে 90 এটা 2 ভাগ করলে 2 আর হচ্ছে 45। এখন এই 45-কে আবার 3 ভাগ করি। এটা 3 আর এটা হচ্ছে 15। 15-এর আবার 2 ভাগ করি। 3 আর হচ্ছে 5। এই ভাগ। তাহলে এখানে 40 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5। আবার 90 সমান কত? 2 গুণ 3 গুণ 3 গুণ হচ্ছে 5। এখানে মিল আছে কত? এই 2 আর এখানে 2, আর এখানে আছে 3 নাই, এখানে 3 নাই, আর এই 5 এই 5। তাহলে সুতরাং গসাগু কত হবে?
এই 2 আর 5-এর গুণফল 2 গুণ 5, 5 দুগুণে 10 হবে নির্ণয় গসাগু। এবার 22 এবং 23 এই দুইটা দেখব। যে 22কে আমরা 2 ভাগে ভাগ করি, তাহলে 2 আর হচ্ছে 11, আর ভাঙানো যায় না। আর 23কে ভাঙানো যায় না, তাহলে 1 আর হচ্ছে 23। তো এটার মধ্যে যেহেতু একটা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার গসাগু, যেহেতু এখানে কোনো মিল নাই, অর্থাৎ 22 সমান সমান 2 ইন্টু 11 আর 23 সমান সমান 1 ইন্টু 23, কোনো মানে মৌলিক উৎপাদক মিল নেই, তাহলে 22 ও 23-এর গসাগু 1। এরপর 3 নম্বরটা 48 আর 56, 48কে আমরা এভাবে ভাঙাবো। 48 2, 24 দুগুণে 48, আবার 24কে 12 দুগুণে 24, আবার 12কে 6 দুগুণে 12, আর 6কে 3 দুগুণে 6, এভাবে ভাঙালাম। আবার 56কে এভাবে 28 দুগুণে 56, 14 দুগুণে 28, আবার 7 দুগুণে 14। এখন এই কত 48 কি আছে, 4টে 2, 1 2 3 4 গুণ হচ্ছে 3। এবং 56-56-এর ক্ষেত্রে কি আসছে, 2 2 2 7, 1 2 3 গুণ 7। এখন এখানে এটার মধ্যে মিল আছে কোনগুলা, এইগুলা, আর এটি মিল নাই। সুতরাং 48 ও 56 এর গসাগু সমান 3টা 2, 2 গুণ 2 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এরপর 5 নম্বরে তিনটা সংখ্যা আছে, 12 18 27, আমরা এভাবে ভাঙাইলাম। 12-রে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার 18-রে 9 দুগুণে 18, 3 তিরিখে 9, 3 নং 27, 3 তিরিখে 9। এভাবে ভাঙানোর পর 12-রে ভাঙায় পাইছি আমি 2 2 3, আর 18-রে ভাঙায় 2 3 3, আর 27-এ ভাঙায় 3 3 3। এখন এটার মধ্যে মিল আছে কি, 2 2 এখানে আছে, এখানে নাই, 2 3 নাই, শুধু 3 মিল আছে। তাহলে 12 18 27-এর গসাগু কত, 3। এটাই হচ্ছে 5 নম্বরের উত্তর। এবার দেখব 45 পৃষ্ঠা। 45 পৃষ্ঠার প্রথমে একটা কাজ আছে, মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে 28 42 আর 56-এর গসাগু নির্ণয় করি। তো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এই নিয়মগুলো করতে পারি। এই নিয়মটা আবার আসলো নতুন, আগে যে নিয়ম করছি সেই নিয়ম বাদে এই নিয়মটা হচ্ছে নতুন, অর্থাৎ এই নিয়ম আমরা আরো সহজেই গসাগু নির্ণয় করতে পারি। এখন প্রথমেই কিভাবে করছে অঙ্কটা আমি একটু দেখি খাতার মধ্যে। অঙ্কটা করছে এইভাবে যে প্রথমে অঙ্কগুলো উঠাইছে, উঠানোর পর এভাবে দাগ দেওয়ার পর এখানে এমন একটা সাধারণ গুণনীয়ক নিয়েছে যেটা সবটারে ভাগ যায়, যেমন 2 2 দ্বারা 14 দুগুণে 28, 21 দুগুণে 42, আর হচ্ছে 28 দুগুণে 56। তো এই সংখ্যাকে আবার এভাবে টান দিতে হবে, এমন সংখ্যা নিতে হবে যেটা সবগুলারে ভাগ যায়। যে কোনো একটারও যদি ভাগ না যায় তাহলে আমরা ভাগ নিতে পারবো না। যেমন 7 দ্বারা ভাগ যায়, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তো এই 7 হচ্ছে সাধারণ গুণনীয়ক, আর 2 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর গুণফল হবে এই সংখ্যাগুলোর গসাগু। সুতরাং নির্ণেয় গসাগু 2 গুণ 7, 2 গুণ 7 সমান সমান 7 দুগুণে 14, তাহলে এটার অ্যান্সার হবে 14। তো এখানে এইভাবে অঙ্কটা করে দিয়েছে যে সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল 2 গুণ 7 14, এত এর গসাগু হবে এখানে 14। এখন 28-এর গুণনীয়ক হচ্ছে এইগুলা, 42-এর গুণনীয়ক হচ্ছে এইগুলা, 56-এর গুণনীয়ক, তার মধ্যে মিল আছে 2 আর 7, তাহলে এই দুইটার গুণফল
হচ্ছে গসাগু। গুণফল গসাগু আবার সর্বোচ্চ সংখ্যা আমরা আসলে নির্ণয় করে গসাগু নির্ণয় আমরা দেখছি যে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে মিল সেটাই হবে গসাগু। তো এখানে সাধারণ গুণনীয়কগুলো ছিল এই 1, 2, 7, অর্থাৎ 1 বাদ দিলে 2, 7 আর হলো 14, তাহলে সর্বোচ্চ দিলে এখানে হবে 14 হবে গসাগু। তো গসাগু নির্ণয়ের উপায় এখানে কিছু রুলস দেওয়া আছে, সেই রুলস অনুসরণ করে আমরা আসলে গুণফল গসাগু নির্ণয় করব। তো সাধারণত মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, প্রথমে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, এই যে প্রথমে 2 দ্বারা ভাগ করছি, তারপরে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করে দিচ্ছি, যে এটারে 2 দেওয়া যায়, এটারে যায়, এটারে যায় না, তাহলে আমরা দিতে পারবো না, অর্থাৎ সাধারণ হইতে হবে, অর্থাৎ সবগুলো সংখ্যাকে ভাগ দিতে হবে। সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি, এখানে সাধারণ মৌলিক উৎপাদক বেরোছে যে সংখ্যা 2টা বা 3টা বেরোতে পারে, সেই সংখ্যাগুলো বের করে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। এবার এখানে আর একটা অঙ্ক দিছে নিচে, যে কাজ 12 সেন্টিমিটার প্রস্থ 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। 1 নম্বরে বলছে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। আরেকটা বলছে যে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আর বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। এখন ছক কাগজটিকে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গের আকারে ভাগ করা যায় কিনা চিন্তা করি, ও বলছে। তাহলে এই অঙ্কটা সমাধান আমি করে দেখাই। 3-এর 1 নম্বরটা ছিল যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়েকটি বর্গাকৃতি টুকরা করা যাবে। আমরা এখানে অঙ্কটা ভাবে করেছি যে এখানে 12 এবং 16 এর যতগুলো সাধারণ গুণনীয়ক হবে ততগুলো বর্গাকৃতির টুকরা হবে, অর্থাৎ 12 এর গুণনীয়ক হচ্ছে এত, আবার 18 এর গুণনীয়কগুলো বের করার পর সাধারণ গুণনীয়ক বের করছি 1, 2, 3, 6। এখানে সাধারণ গুণনীয়ক কয়টা বেড়েছে? 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। এই 4ই হবে নির্ণয় উত্তর, যে বিভিন্ন দৈর্ঘ্যের 4টি বর্গাকৃতির টুকরা করা যাবে, যেমন 1, 2, 3, 6 সেন্টিমিটার করে। তো এখন 2 নম্বরে আবার কি বলছে? 2 নম্বর বলছে যে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে। এটা হবে ওই যে আমরা সাধারণ গুণনীয়ক বের করছি, সাধারণ গুণনীয়কগুলোর মধ্য থেকে আমরা গসাগু বের করব। তো 18 এবং 12 এর গসাগু, এই যে সর্বোচ্চ যে সংখ্যাটা বেরিয়েছে এটা গসাগু, তাহলে 6, তাহলে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে। 3 নম্বরটা বলা আছে যে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, তো বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল টোটাল হলো 12 আর 18 গুণফল 216 বর্গ সেন্টিমিটার, আর এক বর্গের ক্ষেত্রফল 6 গুণ 6 36 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গের সংখ্যা হবে কত? বর্গের সংখ্যা হবে গুণফল ভাগফল, অর্থাৎ এই যে সর্বমোট ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে একটা বর্গের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিতে হবে। তো বর্গের সংখ্যা হবে 216 ভাগ 36 ভাগ দিলে 6টি, তাহলে 6টি বর্গ বানানো যাবে। লাস্টে একটা অঙ্ক আছে যে শিক্ষক 5ম শ্রেণীর 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলের ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকবে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে যাতে সর্বোচ্চ গসাগু করতে হবে। তাহলে 24 এবং 32 এর গসাগুই হবে নির্ণয় দলের সংখ্যা। এই অঙ্কটা আমরা এভাবে সমাধান করতে পারি। এখানে 24 ও 32 এর গসাগুই হবে নির্ণয় দলের সংখ্যা। তারপরে 24 আর 32 গসাগু বের করছি, 2 দ্বারা 2টারই ভাগ যায়, 12 দুগুণে 24 আর 16 দুগুণে 32। আবার 2 দ্বারা 2টারই ভাগ যায়, 6 দুগুণে 12 আর 2 দুগুণে 16। আবার এই 2টারও 2 দ্বারা ভাগ যায়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এই যে সাধারণ গুণনীয়কগুলো বের হয়েছে এদের গুণফল, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 হবে নির্ণয় উত্তর। এখানে
সুতরাং সর্বোচ্চ 8টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকবে। এখন এখানে যদি আরেকটা প্রশ্ন করে যে প্রত্যেক দলে, প্রশ্নটা এরকম হয় অনেক সময় যে প্রত্যেক দলে কতজন ছাত্র ও ছাত্রী থাকবে, তাহলে আমাদের 24কে এই যে গসাগু বেড়েছে, গসাগু দ্বারা 24কে ভাগ করলে ছাত্র সংখ্যা অর্থাৎ 24 জন ছাত্র, 8 দিয়ে ভাগ দিলে 3 জন করে ছাত্র থাকে, আর হলো 32 জন ছিল ছাত্রী, তারা 8 দ্বারা ভাগ করলে 4 জন, অর্থাৎ প্রত্যেক দলে 3 জন ছাত্র থাকবে এবং 4 জন ছাত্রী থাকবে। এটা এক্সট্রা দিয়েছি, এরকম অঙ্ক ওই অঙ্কের সাথে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে চেষ্টার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।